লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি কি এখনো বুঝতে পারছেন না পণ্ডিতজি? ওরা দুজনে একে অপরকে ছাড়া থাকতে পারবে না। মোল্লার রঞ্জাকে ভেতর থেকে ভালোবাসে পণ্ডিতজি, তাই আমার পক্ষে ওদের আলাদা করা সম্ভব নয়। কুশল, এই কথাটা তুমি আগে বোঝোনি? বুঝেছিলাম তো, আর তাই তো বলতে গেছিলাম পণ্ডিতজিকে, কিন্তু তারপরেও তো সংশয় থেকেই যায়। ওই যে বলেছিলাম না, আমিও আসলে রঞ্জাকে ভালোবাসি, কিন্তু মোল্লার আজ রঞ্জার হাতটা যেভাবে ধরল, আমি পারতাম না। আমি বুঝলাম যে মোল্লার আমার থেকে অনেকটা বেশি ভালোবাসে রঞ্জাকে। আমি সবাইকে বলতে চাই যে আমি এই বিয়ে থেকে সরে দাঁড়ালাম। আর পণ্ডিতজি, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে এদের আলাদা করে দেবেন না। এটা কিন্তু আমাদের কারোর জন্যই ভালো হবে না পণ্ডিতজি। কুশল, কুশল, তুমি কিচ্ছু বলতে হবে না মোল্লার। তোমার মতো অতটা না হলেও আমি তো ভালোবেসেছি মোল্লার। আমি জানি কাছের মানুষের থেকে দূরে যেতে কতটা কষ্ট হয়, আমি জানি মোল্লার। এই বিয়ে করে আমি রঞ্জার মন পেতাম না। সবাই মিলে কষ্ট পেয়ে কি লাভ বলো? তার থেকে বরং তুমি আর রঞ্জা একসাথে থাকো, ভালো থাকবে। পণ্ডিতজি, আমি অনুরোধ করছি আপনাকে, আপনি মেনে নিন। হয়তো এটাই বিধাতার ইচ্ছে। বাবা, আমি তোমার কোনো অসম্মান হতে দিতে পারবো না। আর তোমার কোনো অসম্মান হোক সেটা আমি চাইও না। কিন্তু বাবা, এটাই যে হওয়ার ছিল এটা অনেক আগেই বুঝেছিলাম। তোমাকে আর রঞ্জাকে যে এত সহজে দূরে সরানো যাবে না সেটা বুঝেছিলাম। আসলে কি জানো, সত্যি বলতে তোমার উপর আমার ভরসা নেই। অন্যায় করেছো তুমি, কোনো স্থিরতা নেই তোমার মধ্যে। এত বড় একটা সিদ্ধান্ত নিলে তাতে যে শুধু আমার বা রঞ্জার অপমান হয়েছে তা নয়,
এই পুরো প্রতিষ্ঠানেই সুরমণ্ডলকেও অপমান করেছো তুমি। আমি দাঁড়াও মল্লার, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি এখানে এসেছিলে প্রতিশোধ নেবে বলে, কিন্তু এসে জড়িয়ে গেলে রঞ্জার সাথে। ভালোই যখন বেসে ফেলেছিলে তখন কোন হিসেবে ওকে ছেড়ে চলে যাচ্ছ তুমি? মল্লার কথা তো ছিল দুঃসময় ওর পাশে দাঁড়ানোর, ওর ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার। তুমি হয়তো বলবে যে ওর ভালোর জন্য, ভালো চেয়ে। ভালো হয়েছে কি? উল্টে ওর ক্ষতি হয়েছে মল্লার। এই ভালোবাসো তুমি? গুরুজি, আর কেউ না জানুক, ঈশ্বর জানে। আমি রঞ্জার কখনো ক্ষতি চাইনি। বরং আমার সাথে থাকলে জীবনে প্রতি পদে বাধা পাবে ভেবে আমি পিছিয়ে এসেছিলাম। বাধা পেলে পেত, দুজনে একসাথে পেরোতে সেই বাধা। কোন হিসেবে তুমি ওকে একা ফেলে দিলে? মল্লার, আমি রঞ্জাকে তোমার হাতে আবার তুলে দিতে পারি, কিন্তু সকলের সামনে দাঁড়িয়ে তোমাকে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে এরকম হঠকারী সিদ্ধান্ত তুমি আর কোনোদিন নেবে না। তোমাদের বয়স কম, তোমরা তাৎক্ষণিক ভাবো, কিন্তু বিশ্বাস করো জীবনটা অনেক বড়। যদি জীবনে সুখী হতে চাও তাহলে একটু দূর পর্যন্ত দেখতে হবে। দাদা, আপনি যে আমাদের ছেলেকে আবার মেনে নেবেন সত্যি আমরা ভাবতে পারিনি দাদা। আমি তো মা, আমি জানি আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে দাদা। ওর কতটা কষ্ট হয়েছে সেটা মা হিসেবে আমি বুঝতে পেরেছি, কিন্তু বিশ্বাস করুন ও কাউকে কিচ্ছু বলেনি। রঞ্জাকে ওর কাছ থেকে কেড়ে নিলে ওর কি হতো সেটা জানি না, কিন্তু আমরা আপনাকে কিচ্ছু বলতে পারিনি দাদা, কারণ ও যা কিছু করেছে তার তো কোনো উত্তর আমাদের কাছে ছিল না। উত্তর কারোর কাছেই ছিল না, কিন্তু আজ উত্তর মল্লারকে দিতে হবে, দিতে হবেই। বলো মল্লার, বলো সবার সামনে, তুমি আর কখনো। গুরুজি, যেদিন থেকে রঞ্জাকে ভালোবেসেছি আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা বিবেক দংশন হয়েছে। ওকে ঠকিয়ে বিয়ে করেছি, প্রমাণ করেছি। ওর সঙ্গে আমার রেষারেষি ছিল, কিন্তু এই সবকিছুর পরে আমি বুঝতে পারছি আমি রঞ্জাকে না ভালোবেসে থাকতে পারছি। ওর জন্য ও যাতে অপরাধ বোধে না ভোগে তার জন্য সরে দাঁড়িয়েছিলাম। আর সরে দাঁড়াতে হবে না। রঞ্জার সঙ্গে তোমারই বিয়ে হবে। দেখলে তো রঞ্জা, আমার কথা কেমন মিলে গেল। আমি তো তোমাকে বলেছিলাম আজ মা তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ করবে। যারা একে অপরকে ভালোবাসে মা তাদের কখনো আলাদা দেখতেই পারেন না।
মল্লিকা দিদি, কি আমার কথা মিলে গেল তো? জানো, আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, একমাত্র পিলুর বিশ্বাস ছিল। ও বলেছিল যে এটা কিছুতেই হতে পারে না। হ্যাঁ গো, আজ যা হয়েছে সেটা পিলুর বিশ্বাসের জন্য আর তোমার আর দাদার ভালোবাসার জোরে হয়েছে। কি ওস্তাদজি, আমি যেটা বললাম সেটা হলো তো? কি বলি বলো তো পিলু, আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না যে গুরুজি ব্যাপারটা মেনে নিয়েছেন। তবে পিলু, তুমি কিন্তু বলেছিলে যদি মায়ের ইচ্ছে হয় তাহলে কুশলদা গুরুজি দুজনেই বুঝবেন রঞ্জার পাশে শুধু মল্লারদাকেই মানায়, আর এই বিয়েটাও ভাঙবে না। তোমার কথাই সত্যি হলো। মল্লার, কুশলকে একটা ধন্যবাদ জানাও। আজ সকলের সামনে ও আবার প্রমাণ করে দিল ওর মনটা কত বড়। যাও। কুশল, তোমার এই ঋণ কোনোদিনও ভুলতে পারবো না। আমি মল্লার থাক, আর কিচ্ছু বলতে হবে না। আরে লগ্ন বই যাচ্ছে, যাও। মল্লারদা, বলছি দধিমঙ্গল থেকে গায়ে হলুদ সবই তো হয়ে গেছে, এখন শুধু বিয়ে হওয়ার অপেক্ষা। তুমি বুঝি জানতে এটা হবে? না না, আমি জানতাম না, কিন্তু আমার বিশ্বাস ছিল মা তোমাদেরকে আলাদা হতে দেবেন না। যাকে তুমি এখন যাও, রঞ্জাকে নিয়ে মণ্ডপে যাও। আমায় ক্ষমা করেছো রঞ্জা। আগে এসো, তাড়াতাড়ি করো, আগে কিন্তু শুভ দৃষ্টি হবে। শুনছো, আমি ভেতরে যাই, আমি ছেলের বিয়ে দেখব না। অনেক কষ্ট করে ছেলেটা আমার সুখের মুখ দেখেছে, আর কোনো অনিয়ম হোক আমি চাই না। ভালো থাকো।
আরে পানপাতা সরা, দেখ সামনে কে দাঁড়িয়ে আছে। আরে সরা। विष्णुर्भक्तारे भव ओम भूर्भुवस्सु तत्सत्। हृदयं मम तदस्तु हृदयं तव सोमं राजनं वरुणम् अग्नि अम्बारभामहि आदित्य विष्णु सूर्य ब्रह्मा च बृहस्पतिं नमः। स्वस्ति न इन्द्रं वृद्धस्वः स्वस्ति न पूषा विश्ववेदाता स्वस्ति नस्ताक्षः अरिष्ठारिणी। चतुर्पदं समस्त चतुर्वेद कुटुम्बिनी তোমাকে আমি আমার থেকে দূরে যেতে দেব না। আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি মেনে নেবে আমাকে? এভাবে বললে কি আর না বলা যায়?
আমি যেখানেই থাকি যেভাবেই থাকি তুমি সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবে।